কাঁকিন্নাড়ার কাছেই একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। বাড়িটাকে গ্রামের সবাই কালো বাড়ি বলে ডাকত। বহু বছর আগে সেখানে একটি ধনী পরিবার থাকত, কিন্তু এক ভয়ঙ্কর ঘটনার পর সেই বাড়ি ফাঁকা হয়ে যায়। তারপর থেকে কেউ আর সেখানে থাকতে সাহস করেনি। দিনের বেলায়ও বাড়িটা খুব ভয়ঙ্কর দেখাত। জানালাগুলো ভাঙা, দেয়ালে শ্যাওলা জমে যাচ্ছে, আর উঠোনে বড় বড় আগাছা। বাতাস লাগলেই দরজাগুলো কর্মর শব্দ করত। গ্রামের লোকেরা বলতো রাতের বেলা ওই বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসে, কখনো হাসির শব্দ, কখনো আবার কান্নার আওয়াজ। অনেকেই দাবি করত তারা সাদা ছায়া দেখেছে। গ্রামে অর্ণব নামে এক যুবক ছিল। সে খুব সাহসী এবং একটু দুষ্টু প্রকৃতির। ভূতের গল্প শুনলে সে সবসময় হাসত। একদিন রাতে চায়ের দোকানে বসে সবাই গল্প করছিল। তখন একজন বলল, গতকাল রাত 2টার সময় কালো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ জানালায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আরেকজন বলল, আমি তো শুনেছি সেখানে রাতে একটা বাচ্চার কান্না শোনা যায়। সবাই যখন ভয়ে গল্প করছিল তখন অর্ণব হেসে বলল, এসব শুধু গুজব, ভূত বলে কিচ্ছু নেই। তখন গ্রামের এক বৃদ্ধ বললেন, যদি এতই সাহস থাকে তাহলে আজ রাতেই ওই বাড়িতে গিয়ে 1 ঘন্টা থাক। অর্ণব চ্যালেঞ্জটা গ্রহণ করল। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, চারদিকে ঘন অন্ধকার, বাতাসও কেমন যেন ঠান্ডা। রাত প্রায় 12টার সময় অর্ণব একটি টর্চ আর মোবাইল নিয়ে কালো বাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে পৌঁছাতেই তার বুকটা কেমন যেন ধকধক করতে লাগল। বড় বড় গাছের ছায়া পড়ে বাড়িটাকে আরও ভয়ঙ্কর লাগছিল। সে সাহস করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। দরজাটা খুলতেই করর রর করে একটা শব্দ হলো। ভেতরে ধুলো আর মাকড়সার জাল। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে আসেনি। অর্ণব টর্চ চালিয়ে ধীরে ধীরে ঘরের ভেতর হাঁটতে লাগল। হঠাৎ উপরের তলা থেকে একটা শব্দ এলো, ধূপ ধূপ। মনে হলো কেউ যেন হাঁটছে। অর্ণব থেমে গেল। তার বুকের ধরফরানি বাড়তে লাগল। সে নিজেকে বলল, হয়তো কোনো বিড়াল। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। ঠিক তখনই হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। চারদিকে ভয়ঙ্কর নীরবতা। অর্ণব উপরে উঠে একটা ঘরের দরজা খুলল। ঘরটা একদম ফাঁকা, কিন্তু হঠাৎ সে শুনতে পেল, হু 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 হু। মনে হলো কেউ যেন কাঁদছে। শব্দটা পাশের ঘর থেকে আসছিল। অর্ণব ধীরে ধীরে সেই ঘরের দিকে এগোল। দরজাটা একটু খোলা ছিল। সে টর্চের আলো ভেতরে ফেলল। ঘরের কোণে একটা ছোট ছায়া বসে আছে। মনে হচ্ছিল একটা বাচ্চা। অর্ণব বলল, কে সেখানে? ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। বাচ্চাটার চোখ দুটো একদম কালো, আর মুখে অদ্ভুত একটা হাসি। হঠাৎ বাচ্চাটা দাঁড়িয়ে গেল, আর এক মুহূর্তে ঘরের আলো নিভে গেল। অর্ণব তাড়াতাড়ি মোবাইলের আলো জ্বালালো, কিন্তু সামনে কেউ নেই। হঠাৎ তার পিছনে ঠান্ডা একটা হাত পড়ল। অর্ণব ধীরে ধীরে পিছনে তাকালো। তার ঠিক পিছনে সেই বাচ্চাটা দাঁড়িয়ে আছে। বাচ্চাটা ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এসেছ? অর্ণব আর এক মুহূর্তও দাঁড়াতে পারল না। সে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে বাড়ির বাইরে চলে এলো। গ্রামে ফিরে এসে সে হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বলল। গ্রামের বৃদ্ধরা তখন চুপ করে রইল। একজন বৃদ্ধ ধীরে ধীরে বললেন, বহু বছর আগে ওই বাড়িতে আগুন লেগেছিল। তখন একটি ছোট বাচ্চা মারা যায়। লোকেরা বলে তার আত্মা এখনও ওই বাড়িতে ঘোরে। সেই রাতের পর থেকে অর্ণব আর কখনো সেই কালো বাড়ির দিকে যায়নি। আজও গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে যদি কেউ ওই বাড়ির কাছে যায়, তাহলে মাঝে মাঝে জানালায় একটি বাচ্চার ছায়া দেখা যায়, আর ভেসে আসে তার কান্নার শব্দ।